আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শাহরুখ। আবারও আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা ট্রেনিং নিয়ে। প্রোডাক্টের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কিভাবে আমরা কালার ব্যালেন্স করব, সেটাই আজকে আমরা জানবো। গত ক্লাসে আমরা জেনেছিলাম একটা ইমেজের কালার মানে কিভাবে আমরা চেঞ্জেস করতে পারি, মানে একটা ইমেজকে কিভাবে বিভিন্ন কালার দিয়ে সেটাকে ম্যানিপুলেট করতে পারি। আজকেরে আমরা জানবো যে একটা প্রোডাক্টের, একটা ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, মানে প্যাকেজিং লেবেলিং এর যে ডিজাইন, সেখানে কিভাবে আমরা কালার ব্যালেন্স করব, কালার ম্যাচিং করব বিভিন্ন পোর্শন নিয়ে একটা প্রোডাক্টের উপরে। তো আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুটো বটল এখানে রাখা আছে। দুটোই আপনাদের মানে এখানকার প্যাকেজিং ডিজাইন দেখে আপনার মনে হচ্ছে যে আপনাদের পরিচিতি কোনো একটা ব্র্যান্ড। তো এখানে আমি কোম্পানির সিকিউরিটি কারণে, মানে আমি লোগোটা এখানে আমি হাইড করে রেখেছি। তো এখানে জাস্ট আমার প্যাকেজিং ডিজাইনটা আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এই এক্সাম্পলটা এখানে রেখেছি। এখানে আপনি দেখুন, এই কোম্পানির যে বটলের যে ক্যাপটা, এটা রেড। তার যে প্যাকেজিং ডিজাইনটা বা তার এখানে যে সমস্ত টেক্সটগুলো আছে, সেগুলো একটু ফলো করবেন। ম্যাক্সিমাম কিন্তু রেডের উপরে আছে। তার এখানকার যে টেক্সটটা আছে, সবই কিন্তু রেডের উপরে। মানে একটা কিষানকে যে এখানে শো করিয়েছে, সেই কিষানের ড্রেসটাও এখানে রেড দিয়েছে। বাকি যে সমস্ত আউটলাইনগুলো, সেগুলোও কিন্তু রেড দিয়েছে। এটা টমেটো কেচাপ কোম্পানি। টমেটো কেচাপ আছে এর মধ্যে। এখানেও টমেটো সস বলুন বা হট অ্যান্ড সুইট সস বলুন, টমেটো কেচাপেরই মতো, সেটাও রেড কালারের বটল, মানে রেড কালারের প্রোডাক্ট দেখা যাচ্ছে এখানে। কিন্তু এখানে ক্যাপটা দেখুন ইয়েলো আছে। আবার এখানে যে প্যাকেজিংয়ের কালারটা দেখুন ইয়েলোর উপরে। তো ইমেজের একটা কালার ব্যালেন্স আছে, আবার একটা ব্র্যান্ডের ব্র্যান্ডিং করার জন্য সেখানে আর একটা কালার ব্যালেন্স আছে। তো এইগুলোকে আমাদেরকে খেয়াল করে চলতে হবে যে কখন আমরা কোন জায়গায় কালার ব্যালেন্স করব। গত ক্লাসে আমি ইমেজের উপরে যে কালার ব্যালেন্সটা দেখিয়েছিলাম, সেটা এক ধরনের কালার ব্যালেন্স। এটা আর এক ধরনের কালার ব্যালেন্স। মানে আপনি একটা ব্র্যান্ডের ব্র্যান্ড আইডেন্টিটিকে, মানে তার প্যাকেজিং লেবেলিং অ্যাডভার্টাইজমেন্টে, মানে আপনি যখন এই কোম্পানি, যদি আমরা এখন হোর্ডিং বা ব্যানারে যদি সার্চ করি, তো দেখবেন মানে কোম্পানির যে স্পেসিফিক যে কালার, ইয়েলোর উপরে যে গ্রিন, ঠিক আছে, এই স্পেসিফিক কালারের উপরেই কিন্তু ব্র্যান্ডিংয়ের যে কালারটা হবে, বা ব্যানার হোর্ডিংয়ে যে কালারগুলো, এরা পোস্টার ডিজাইন বা যে কোনো এদের বিজনেস কার্ড বা যে কোনো ধরনের এদের মানে আরও যে সমস্ত জায়গাতে প্রিন্ট হয় বা ডিজিটাল এরিয়াতে যখন এগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হয়, তো এই ধরনের বেসিক কালারের উপরেই কিন্তু তারা এই কাজগুলো করে থাকে। আর যখন এই কোম্পানির ক্ষেত্রে যেটা হয়, এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু আপনার এই রেডের উপরেই আপনি ম্যাক্সিমাম ডিজাইনগুলো দেখতে পাবেন, রেড ফন্টের উপরে দেখতে পাবেন। এটা যেমন এখানে যে ফন্টগুলো দেখছেন, এই ফন্টেরও ব্যাপার আছে। এখানে ফন্টটা দেখুন, এগুলো স্টাইলিশ স্ক্রিপ্ট ফন্ট। এগুলো হচ্ছে সেরিফ সেন্সেরিফ ফন্ট। মানে যদি আপনাদের এটা সেন্সেরিফ ফন্ট। সেরিফন সেন্সেরিফন যদি আপনি জানতে চান কি, যে সেটা ক্লাসের মাঝখানেই আমি বলে দিই। দেখুন, আপনি যখন ফটোশপে যাবেন, এখানে সেরিফ লিখবেন। সেরিফ মিন্স আপনার প্রত্যেকটা ফটোর প্রত্যেকটা টেক্সটের কর্নারে দেখবেন একটা নকিলা ভাব আছে। আর সেরিফ ফন্ট মানে, সেন্সেরিফ ফন্ট মানে যে এই ধরনের ফন্টগুলোকে সেন্সেরিফ, আর এই ধরনেরগুলো স্ক্রিপ্ট ফন্ট। দেখুন এখানে স্ক্রিপ্ট রাইটিংয়ের মতন যে সমস্ত স্টাইলিশ ফন্টগুলো আছে, এগুলোকে বলা হয় স্ক্রিপ্ট ফন্ট। তো এইভাবে আমরা ফন্টের স্টাইলগুলো আমরা এই ফটোশপের মাধ্যমে আমরা জেনে নিতে পারি। তো এটাকে এক ধরনের বলা হয় প্রোডাক্টের কালার ব্যালেন্স। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স। যদি টিপসটা ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনারা জানাবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। তাদের কাছে পৌঁছে দেন যারা কালার ব্যালেন্স জানতে চান, যারা প্রোডাক্ট ডিজাইন করেন, যারা প্রোডাক্টের উপরে কাজ করেন, প্রোডাক্টের প্যাকেজিং লেবেলিং কাজ করেন, তাদের কাছে এটা মনেই খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের কোনো নেক্সট টিউটোরিয়ালে, নেক্সট কোনো প্রজেক্টে।